স্কিপ দেজন, দেজন একদম লাস্ট অপশন হিসেবে আপনি রাখতে পারেন। আদারওয়াইজ দেজনকে স্কিপ করেন। দেজনে আসলে আপনার টিউশন ফিস নিয়ে টেনশন করতে হবে, লিভিং এক্সপেন্স নিয়ে টেনশন করতে হবে, জব নিয়ে টেনশন করতে হবে। ওভারঅল আপনি যদি টাকা কামানোর ইন্টেনশন নিয়ে আসেন দেজনে, তাহলে আপনার লাইফটা পুরো হেল হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কী অবস্থায় সবার? আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, যেটা খুব শর্টলি পুরো বিষয়টা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে যে এখন যেহেতু কোরিয়াতে অ্যাপ্লিকেশনের সময় চলতেছে, এটা হচ্ছে যে আপনার 2025-এর মার্চ ইনটেকের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং প্রত্যেকেই তাদের প্রসেসিং নিয়ে ব্যস্ত। এখন যেহেতু প্রসেসিং চলতেছে, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এই সিচুয়েশনে প্রত্যেকেরই একটা বিষয় নিয়ে কনফিউশন থাকে যে কোন সিটিতে যাবে, কোন সিটিটা বেস্ট হবে। তো এই বিষয়টা নিয়ে যদি বলতে চাই কোন সিটিটা বেস্ট হবে, সেক্ষেত্রে এটা আসলে এক কথায় ব্রিফ করাটা খুবই মুশকিল। তবে আমি যতটুকু পারছি শর্টলি এটা ব্রিফ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। জাস্ট ক্লাস শেষ করে আমি মাঠে এসে বসলাম, জাস্ট 5:30 বাজে, 6টা থেকে আরেকটা ক্লাস শুরু। সো এই সুযোগে দেখি যতটুকু আলোচনা করতে পারি। এখন আমি আছি বর্তমানে দেজনে, এটা উসং ইউনিভার্সিটি। আমি যদি দেজনের কথা বলি, দেজনের অবস্থা যদি জব পারপাসে বলি, খুবই ভয়ানক একটা অবস্থা জবের জন্য। আর যদি পড়াশোনার জন্য বলি তাহলে বেস্ট উসং আছে, হান্নাম ইউনিভার্সিটি, জুননাম ইউনিভার্সিটি, ইভেন রিসার্চের জন্য কাইস্ট আছে। সো যদি আপনার মেন্টালিটি থাকে যে না আমি শুধু পড়াশোনা করব এবং টুকটাক আমার হাত খরচ চলা বা আমার লিভিং এক্সপেন্স এগুলো আমি কোনো রকমভাবে চালাতে পারলেই এনাফ, তাইলে আমি বলবো যে আপনি দেজনে আসেন। আদারওয়াইজ স্কিপ দেজন। সবচাইতে হাইপ যেটা নিয়ে, যে সিটি নিয়ে, সেটা হচ্ছে সোল। যে ভাই কী অবস্থা সোলে কেমন কি জব, কেমন কি লিভিং এক্সপেন্স, অ্যান্ড কেমন কি টিউশন ফিস আর্ন করা যাবে কি না, এটা যদি বলতে যাই, এক কথায় সোলের লাইফটা হচ্ছে যে আপনার যান্ত্রিক লাইফ। ওইখানে আপনি টিউশন ফিস আর্ন করতে পারবেন, ওইখানে আপনি লিভিং এক্সপেন্স আর্ন করতে পারবেন, কিন্তু ওখানকার লাইফ টোটালি আপনার এমন হার্ড স্কিজুল মেনটেন করে চলতে হবে, টোটালি যান্ত্রিক লাইফ এক কথায়। সো সবাই তাই করে, টিউশন ফিস, লিভিং এক্সপেন্স সবই আর্ন করা সম্ভব সোলের মধ্যে। বাট আপনি আপনার লাইফের যে মানে এনজয়েবল মোমেন্টগুলো, এগুলো আসলে পাবেন না, বা পাইলেও আপনাকে ওইগুলো স্যাক্রিফাইস করতে হবে। নিজেকে সময় দেওয়ার মতো পর্যাপ্ত সময় পাবেন না সোলে। খুবই হার্ড স্কেজুল। আমার যেসব ফ্রেন্ড সার্কেলরা আছে সোলে, আমার তাদের সাথে অলমোস্ট সবসময় কথা হয়। সো ওদের লাইফটা এইরকমই। সোলে যারা আসবেন তাদেরকে বলবো আপনি লিভিং এক্সপেন্স এবং টিউশন ফিস আর্ন করতে পারবেন, বাট লাইফটা এত বেশি হার্ড স্কিজুলের মধ্যে দিয়ে যাবে আপনার, আপনি আসলে যারা অভ্যস্ত না তারা খুব সহজেই হাঁপিয়ে উঠবে, একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তারা অল্পতেই। হ্যাঁ, এই হইল সোলের বিষয়। আর এরপরে যে মোস্ট হাইপ যে সিটিটা নিয়ে, সেটা হচ্ছে বুসান। আমার পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি যে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কোন সিটিতে যাবো, তাহলে আমি সাজেস্ট করবো যে ভাই বুসান যান। বুসান এমন একটা সিটি যে জায়গাতে আপনার পড়াশোনার জন্য বেস্ট একটা পরিবেশ আছে, আপনার জবের অপরচুনিটি অন্যান্য সিটির তুলনায় সোলের পরেই বলতে গেলে বুসানে অনেক ভালো, অনেক 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 ভালো বুসানে জবের অপরচুনিটি। ঠিক আছে, অ্যান্ড আদার্স যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার পড়াশোনার পাশাপাশি, কাজের পাশাপাশি আপনার যে সময়টুকু নিজেকে সময় দেওয়ার মতো যে জায়গাগুলো আছে, সেটা বুসানে সবচাইতে ভালো। যেরকম হিউন্দে বিচ আছে, গোয়াঙ্গালি বিচ আছে, বড় মাউন্টেন আছে, এবং বুসানে হিউজ ট্যুরিস্ট স্পট আছে। তো আপনার মন খারাপ হইলেও আপনি জব শেষ করে বিচে গিয়ে বসে থাকলেন, কিংবা রিল্যাক্সেশনের জন্য মানে বুসানে সব কিছুই আছে এক কথায়, সমুদ্র, পাহাড়, সব কিছু। পড়াশুনো করতে পারবেন, জবের অপরচুনিটি ভালো, আপনার ওয়ার্ক লাইফ যে ব্যালেন্স, এটা করতে পারবেন। দেন টোটালি একটা ব্যালেন্স লাইফ আপনার বুসানে থাকবে। এইমাত্র বাসায় আসলাম, সো যেহেতু আমি দেজনে থাকি, দেজন নিয়ে একটু ব্রিফলি ডিসকাস করার চেষ্টা করতেছি। জাস্ট কিছুদিন আগের একটা ঘটনা যদি আমি শেয়ার করি, দেজনে যে জবগুলো আছে তার মধ্যে অন্যতম একটা, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অমানবিক জবগুলোর মধ্যে একটা হইতেছে থেকবে। এই থেকবে জবটাতে মেইনলি যারা নতুন আসে, অর্থাৎ ফ্রেশম্যান, তারা এই জবটা বেশি করে, কেননা ল্যাঙ্গুয়েজ কোনো রিকোয়ারমেন্ট নাই এটাতে। সো আইসাই যে কেউ এটাতে আসলে
এই জবটা করতে পারে। সো এই জবের জন্য যে ভাইটা আসলে এই জবটা ম্যানেজ করে, আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে রেগুলার একটা পোল ক্রিয়েট করা হয়, গ্রুপে মেসেঞ্জার গ্রুপে পোল ক্রিয়েট করা হয় যে কে কে আজকে কাজে যাইতে পারবে। সো ওই পোলে ইন দিয়েছে অলমোস্ট 20+ স্টুডেন্ট, এবং ওই দিনটাতে অনলি 2 জনের প্লেস আছে, আই মিন 20 জনের মধ্যে অনলি 2 জন যাইতে পারবে। তো যখনই অ্যানাউন্স করা হয়েছে যে অনলি 2 জন আজকে কাজের জন্য যাইতে পারবে, মানে এমন একটা সিচুয়েশন, অ্যানাউন্স করার সাথে সাথে যেই প্লেসটা থেকে সবাইকে নিয়ে যায়, একটা নির্দিষ্ট প্লেস আছে, ওই প্লেসটা থেকে গাড়িতে করে নিয়ে যায় আর কি ওই জবের জন্য। তো যে জায়গা থেকে নিয়ে যায় ওই জায়গাতে আগে থেকেই 2-3 জন বসে আছে, অ্যানাউন্স করার সাথে সাথে ওরা ওখানেই বসে আছে, মানে আশেপাশে যেহেতু ডরমেটরি এবং বাসা, ওরা দৌড়ে চলে আসছে, এসে বসে আছে জাস্ট অ্যানাউন্স করার 1 মিনিটের মধ্যে। সাথে সাথে যারা সিন করছে গ্রুপে, সিন করার পরে দৌড়ে আরও 4-5 জন আসছে, এসে দেখে যে ওই জায়গাতে অলরেডি আগে থেকেই 2-3 জন বসে আছে। এখন মানে এই 20 জনের মধ্যে থেকে কোন 2 জনকে নিবে, মানে এইরকম একটা সিচুয়েশন যে জন্য চলতেছে। তো থাকবে জবটা নিয়ে একটু যদি ডিটেলস বলি, এটা এত অমানবিক একটা জব যেটা আপনার সারা রাত ধরে করতে হয়। মেইনলি শুরু হয় বিকেল 5টা থেকে কিংবা 6টা থেকে কিংবা 7টা থেকে, ডিপেন্ড করে, এবং চলতে থাকে মোটামুটি সকাল 7টা 8টা ইভেন 9টা পর্যন্ত, টানা আপনার 10 ঘন্টা 12 ঘন্টা ইভেন 14 ঘন্টা পর্যন্ত হতে পারে। মাঝখানে 1 ঘন্টার ব্রেক থাকে, ডিনারের ব্রেক থাকে। তো এইভাবে টানা চলে। আর এই কাজগুলো হইতেছে যে আপনার ট্রাকের লোডিং আনলোডিং, যেটা সাধারণ একজন আমার মতো একজন স্টুডেন্টের দ্বারা করা আসলে কোনোভাবেই সম্ভব না। তবে আমাদেরকে করতে হয় এখানে আসলে নিজেদের যে এক্সপেন্সেসগুলো এগুলো বেয়ার করার জন্য। উপায় নাই, কেননা এখানে জবের যে অবস্থা, এই অবস্থাতে যদি এই জবটা আমরা না করি তাইলে আমরা এখানে আমাদের যে বাসা ভাড়া বলেন, টিউশন ফিস বলেন, খাবার দাবার, ইন্স্যুরেন্স, এগুলো আমরা ম্যানেজ করতে পারবো না। তো এই হলো দেজনের ভয়াবহতা, দেজনের জবের অবস্থা, এটাই বাস্তব যেটা আমি বললাম। দেজনে এতটা জব ক্রাইসিস আসলে বলার মতো না, এটা বলে বোঝানো যাবে না। ইভেন এই সেমিস্টারে অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর ইনটেকে 120+ স্টুডেন্ট আসছে। এমনিই জবের যে সিচুয়েশন, তার মধ্যে এত স্টুডেন্ট ঢুকতেছে, এটা নিয়ে আসলেই অনেক বেশি মানে চিন্তার বিষয় যে স্টুডেন্টরা আসলে কেমনি কী করবে। স্টুডেন্ট আসতেছে, ফরেনার বাড়তেছে, বাট জবের যে প্লেসমেন্ট এটা বাড়তেছে না। এটা আসলেই একটা চিন্তার বিষয়। এত স্টুডেন্ট আসতেছে, থাকবের মতো একটা কাজ, এত কঠিন একটা কাজ, এইটাতেও এত বেশি কম্পিটিশন এখন। এই যে ধরেন যেটা বললাম 20 জনের মধ্যে থেকে অনলি 2 জনকে নিতেছে। তো এই হলো দেজনের জবের অবস্থা। তো আপনারা অবশ্যই কোরিয়াতে যখনই আসার চিন্তা ভাবনা করবেন কিংবা যখনই অ্যাপ্লিকেশন করবেন, এই বিষয়গুলো মাথায় রেখে অ্যাপ্লিকেশন করবেন যে কোন সিটিতে জবের জন্য প্রপার অপরচুনিটিস আছে। এবং আসার আগে অবশ্যই চেষ্টা করবেন যারা কোরিয়াতে আছে, যেসব সিনিয়ররা, তাদের সাথে কন্ট্যাক্ট করে ডিসিশন নেবেন যে আসলে এই জায়গাটাতে, এই ভার্সিটিতে কিংবা এই এরিয়াতে আসা আদৌ ঠিক হবে কি না। আর সোলের কথা যেটা বললাম, সোলের লাইফটা অনেক বেশি আপনার হার্ড স্কেডিউলের মধ্যে দিয়ে যাইতে হয়। আপনার যদি ইন্টেনশন থাকে যে না আমাকে বাসায় টাকা পাঠাতে হবে, আমার হিউজ ইনকাম করতেই হবে এইখানে কোরিয়াতে আইসা, তাইলে অবশ্যই আমি বলবো যে স্ট্রেস নেওয়ার মেন্টালিটি আপনার থাকতে হবে। তাইলে আপনি সোলে আসেন, জব করেন, পড়াশোনা করেন, টাকা ইনকাম করেন, দ্যাটস এনাফ আপনার জন্য। সোল বেস্ট যদি আপনি টাকা ইনকাম করতে চান। আর সবচেয়ে বেস্ট ডিসিশন হবে বুসানে আসা। পড়াশোনার জন্য এনভায়রনমেন্ট খুবই ভালো, এবং আপনার স্ট্রেস রিলিজ করার জন্য বুসান বেস্ট। সো আমি যদি খুব শর্টলি বলি তাহলে হচ্ছে যে স্কিপ দেজন একদম লাস্ট অপশন হিসেবে আপনি রাখতে পারেন। আদারওয়াইজ দেজনকে স্কিপ করেন অ্যান্ড স্কিপ করেন। দেজনে আসলে আপনার টিউশন ফিস নিয়ে টেনশন করতে হবে, লিভিং এক্সপেন্স নিয়ে টেনশন করতে হবে, জব নিয়ে টেনশন করতে হবে। ওভারঅল আপনি যদি টাকা কামানোর ইন্টেনশন নিয়ে আসেন দেজনে, তাহলে আপনার লাইফটা পুরো হেল হয়ে যাবে। আর যদি পড়াশোনা করার মেন্টালিটি নিয়ে আসেন তাইলে হ্যাঁ, দেজন ইজ বেস্ট। আর ওভারঅল সব বিষয়টা নিয়ে সোল এবং বুসান এই দুইটা সিটি নিয়ে ভাবতে পারেন।
এই সোল আর বুসানের মধ্যে আমি সাজেস্ট করব বুসানে আসেন। সো এই দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফিজ।